হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালোবাসা, আহ, 4 অক্ষরের এই শব্দটা, তাই না? কিন্তু এই ভালোবাসার গভীরতাটা কিন্তু অনেকটা। হুম, ভালোবাসাটা কেউ সঠিকভাবে ব্যবহার করে, মানে সঠিকভাবে এটার মর্যাদা দেয়, কেউ এটাকে বাজেভাবে মর্যাদা দেয়, তাই না? ভালোবাসার মানে বুঝতে গেলে তোমাকে আগে ভালো মনের মানুষ হতে হবে, তবেই তুমি ভালোবাসার মানে বুঝবে। ঠিক আছে? ভালোবাসা মানে শুধু শারীরিক চাহিদা নয়, ভালোবাসা মানে মনেরও চাহিদা। শারীরিক চাহিদা দিয়ে যদি ভালোবাসা জাহির হয়, তাহলে সেটা তোমার ক্ষণিকের জন্য। যতদিন তোমার শরীরের চাহিদা থাকবে, ততদিন তোমার ভালোবাসা থাকবে। আর যদি ভালোবাসাটা তোমার মন থেকে থাকে, তাহলে সেই ভালোবাসাটা আজীবন তোমার সঙ্গে থাকবে, শেষ বয়স পর্যন্ত। ঠিক তো? তাই তো? ঠিক বললাম কিনা বলো? তাই ভালোবাসা কোনোদিন মাপা যায় না। ভালোবাসা কোনোদিন পুরনো হয় না। ভালোবাসা যত মানে বয়স বাড়ে ভালোবাসার, ভালোবাসার মধ্যে তত আহ, তার গভীরতা আরও বাড়ে। ভালোবাসায় থাকতে হয় বিশ্বাস, ভালোবাসায় থাকতে হয় মানে সম্মান, রেসপেক্ট। ভালোবাসায় থাকতে হয় একে অপরকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া। ভালোবাসা কোনো দিন জোর জবরদস্তি করে হয় না। কেন বলছি এত কথা? অবশ্যই বলবো সব। একটু ধৈর্য ধরো। ভালোবাসায় কোনো দিন জোর হয় না, ভালোবাসা কোনো দিন গায়ের জোরে হয় না, ভালোবাসা কোনো দিন মনের জোরে হয় না। আর মোদ্দা কথা, ভালোবাসা কোনো দিন জোর খাটে না। ভালোবাসাটা হয়ে যায়। কিভাবে হবে, কখন হবে, কবে হবে, বোঝাই যায় না। একদম। ভালোবাসায় কোনো দিন জোর খাটেনি, খাটবে না। দেখবে, ভালোবাসা দুটো মানুষ পাশাপাশি এরকম মুখোমুখি থাকলেও ভালোবাসা তারা জাহির করতে পারে না। না, শারীরিক দিক দিয়ে ভালোবাসা কথা বলছেন, মনের কথা আদান প্রদান করে ভালোবাসা জাহির করতে পারে না। আবার এমনও দেখবে, দূর দূরান্তে কেউ কারোর সঙ্গে দেখা নেই, কথা নেই, বার্তা নেই, কিন্তু তাদের মধ্যে সেই ভালোবাসাটা ঠিক জাহির হয়, তাই না? পুরোটাই এখানে মন, পুরোটাই একে অপরের প্রতি বিশ্বাস, যেটা সর্বোপরি থাকা দরকার। আর ভালোবাসা হচ্ছে ছেড়ে দিতে হবে, স্বাধীনভাবে তাকে। ভালোবাসায় তুমি বেঁধে ঘরে আটকে রেখে যে না, এটা আমার ভালোবাসা, আমি একে ঘর থেকে বেরোতে দেবো না, আমি বন্ধ দরজায় রেখে দেবো, আমার ভালোবাসার দিকে কেউ তাকাতে পারবে না, আমার ভালোবাসা শুধু আমার। ওইভাবে ভালোবাসা হয় না। তুমি যাকে যত বেঁধে রাখার চেষ্টা করবে, হিউম্যান সাইকোলজি এ কথাই বলে, আমি বলছি না, এটা সাইকোলজি বলছে, যে তুমি যাকে যত বেঁধে রাখার চেষ্টা করবে জোর জবরদস্তি, সেই মানুষটি তত সেই বাঁধন ছিটকে বেরিয়ে যাওয়ার প্রবণতা তার মধ্যে তত বেশি থাকবে। এবং সেই ছিটকে যাওয়ার সময় যদি সে কোনো মাধ্যম পায়, তাহলে তো আর কথা নেই। যদি সেই মাধ্যমটা ভালো হয়, তো অতি উত্তম। আর যদি সেই মাধ্যমটা খারাপ হয়, তাহলে সেটা খারাপ। কিন্তু মাধ্যমটা কি, সেটা দেখতে হবে। তাই কোনোদিন জোর জবরদস্তি কেউ কারোর প্রতি করা উচিত নয়। ভালোবাসা হচ্ছে স্বাধীন আকাশে উড়ন্ত পাখির মতো। ঠিক যেমন পাখিরা সারা দিন আকাশে উড়ে বেড়ায় নিজের ইচ্ছে মতো, তারপর ঠিক তার বাসায় ফিরে আসে, তেমনি ভালোবাসাকে তুমি ছেড়ে দাও। যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, ছেড়ে দাও। দেখবে তোমার ভালোবাসা তোমার কাছে ঠিক ফিরে আসবে। কেন এত কথা বলছি? হ্যাঁ, অবশ্যই আমরা যে লাইভটা দেখেছি, সেই লাইভে ভালোবাসার স্যাক্রিফাইস দিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ভালোবাসার আর এক নাম হচ্ছে ত্যাগ। ত্যাগ। তুমি যদি কাউকে ভালোবাসো এবং যদি দেখো সেই মানুষটি অন্য জায়গায় ভালো আছে, তাহলে তাকে ছেড়ে দাও। ভালো থাকুক সেই মানুষটি, তোমার ভালোবাসার মানুষটি, সেই তার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকো। তুমি দূর থেকে তাকে ভালোবাসো, দূর থেকে দেখো সে কেমন আছে। আর এটাই আমরা দেখলাম, অবশ্যই নাম নিয়েই বলি, অসুবিধা কিছু হবে না মনে হয়, রিমির ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, ভালোবাসায় আজ মেয়েটি তার ভালোবাসাকে ত্যাগ দিয়ে দিল, যে যা, তোকে আমি যা বা যাও ছেড়ে দিলাম, থাকো তুমি অন্য কারোর সাথে ভালো। কষ্ট লেগেছে আমারও সেই দিনকে লাইভটা দেখে, কষ্ট পেয়েছে। ভালোবাসা, যারা সত্যি ভালোবাসে তারা কষ্টই পায়। তাই এমন অনেক মানুষ আছে যারা মনে করে ভালোবাসা মানে আমার প্রপার্টি, আমি যখন যেভাবে চালা চালাতে চাইবো আমি সেভাবে চালাবো, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ওখানে যেতে বললে যাবে না। এইভাবে ভালোবাসা হয় না। ঠিক আছে? তো যেটা আমরা দেখলাম, সেটা একটা বিরল দৃষ্টান্ত দেখলাম, না? ভালো। এবার বলি বাবলি ম্যাডামকে নিয়ে। বাবলি ম্যাডাম বলেছেন যে উনি কারোর সংসার ভাঙে না, তবে আজ উনি সংসার ভাঙলেন। না ম্যাডাম, আপনি সংসার ভাঙেননি, আপনি একটা মেয়ের জীবন গড়ে দিয়েছেন, আর এটা অনেক বড় কাজ। আপনি সেই সমস্ত মানুষের জীবন গড়ার কারিগর, যারা
জীবনটাকে মানে প্রায় বলতে পারেন মানে হারাতে বসেছে। তো আপনি জীবন গড়ার কারিগর। তো আপনি এরকম আরও হাজারটা জীবন করে দিয়েছেন। আবারও রিমির জীবনটাও বললেন। থাকতে পারতো না। ওই মেয়েটিকে যদি জোর করে তার স্বামীর ঘরে দিয়ে আসতেন, তাহলে না ওই মেয়েটি থাকতে পারতো না। ঠিক আছে? তো তার থেকে ভালো সে ভালোবাসার ত্যাগ দিয়ে তার বাবা মার কাছে থাকুক। তো কথা আপনি বলবেন না যে আপনি সংসার ভাঙলেন। ওইরকম সংসারে ফেরানোর থেকে মেয়েটিকে যে আপনি তার মা বাবার কাছে দিয়েছেন, ভালো করেছেন। মেয়েটার জীবনটা এবার যদি সঠিকভাবে গড়তে পারি, এর থেকে ভালো কাজ আর হবে না। তো আপনি জীবন গড়ার কারিগর। হ্যাটস অফ আপনাকে, হ্যাটস অফ রিমিকে। আপনি একটা মেয়ের জীবন গড়েছেন, আর রিমি তার ভালোবাসা স্বার্থ ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়েছে। এইবার আসি তপন বাবুকে নিয়ে দুটো কথা বলতে। হ্যাঁ, তপন পাল, হ্যাটসঅ্যাপ আমি আপনাকেও জানাই তপন বাবু। কারণ এই আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতন মানুষ সেই সমস্ত অসহায় মেয়েগুলো যদি পায়, তাহলে তাদের জীবনটা আজ পিঙ্কি পালের মতন গড়ে উঠবে। কারণ আপনার মতন মানুষ লাখে হয়তো দুটো পায়। কারণ ভালোবাসা যে কী সেটা আপনি বুঝিয়ে দিয়েছেন। তার কারণ ভালোবাসার রূপ দেখে না, ভালোবাসা গুণ দেখে না, ভালোবাসা কিচ্ছু দেখে না। ভালোবাসা শুধু ভালোবাসাই দেখে। ভালোবাসা দুটো বাচ্চার মা কি তিনটে বাচ্চার মা সেটা দেখে না। ভালোবাসা শুধু দেখে আমি একটা মেয়ের জীবনকে ঠিকভাবে রাখতে পারলাম কিনা। তো আপনি দুই সন্তানের মাকে ভালোবেসে তাকে বিয়ে করে আজ 17-18 বছর তার সাথে সংসার করছেন। তার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়েছে আপনার পুরুষত্ব নিয়ে। এটা একটা পুরুষের কাছে খুবই অসম্মান, মানে অসম্মানিত একটা কথা, অসম্মানজনিত একটা কথা। হয়তো আমি কিছু কথা হয়তো ঠিক করে গুছিয়েও হয়তো বলতে পারছি না। কিন্তু পুরুষত্ব তো আপনাকে বাইরে দেখাবার দরকার নেই। ঠিক, লোকে বলুক, বাইরে মানুষ প্রচুর কথা বলে, সব কথায় কান দেওয়ার তো দরকার নেই। আপনি যাকে ঘরে এনেছেন তাকে খুশি রাখতে পারছেন, যে বাচ্চা মেয়েটিকে তাকে বাবার মতন করে ভালোবেসেছেন, তাকে বাবার স্নেহ বড় করেছেন। কে কী বললো আপনার দেখা দরকার নেই। আপনার নামে অনেক অ্যালিগেশন এসেছে, আপনার কাজকর্ম নিয়ে, আপনার অনেক কিছু নিয়ে। না, আমি আপনাকে নিয়ে কোনোদিন কথা বলিনি। আমি বলেছিলাম পিঙ্কি পালকে নিয়ে, যে হয়তো উনি যদি ঠিক করে মেয়েকে শাসন করতেন, তাহলে হয়তো মেয়েটি ভালো হতো। কিন্তু যেহেতু মেয়েটির রক্তে তার আগের বাবার কিছু তো গুণ আছেই, তাই না? যাই হোক, আমি চাইবো আপনার মতন মানুষ সেই সমস্ত অসহায় মেয়েগুলো যেন পায়, যারা প্রথম বিয়েতে সুখী হয়নি। এমন অনেক মেয়ে আছে, তাদের প্রথম বিয়ে সন্তান আছে বলে অনেক ছেলে বিয়ে করতে চায় না, যে আমি আগের সন্তান কেন নেব, নিতে চায় না। কিন্তু আপনি করেছেন, তাই আপনাকে অনেক অনেক, মানে কি বলবো, পুনাম, আমার আপনাকে হ্যাটস অফই জানাই, যে আপনার মতন মানুষ যেন সেই সমস্ত অসহায় মেয়েগুলো পায়। আপনি সমাজে একটা ভালো বার্তা দিয়েছেন, যে সেই সমস্ত মেয়েগুলো যারা প্রথম বিয়েতে সুখী না হয়, তারা যেন একটা ভালো জীবনসঙ্গী পায়। আপনি দেখিয়ে দিয়েছেন যে স্ত্রীর হাজারো ভুল থাকা সত্ত্বেও আপনি তার পাশ থেকে সরে যাননি, যেখানে সরে যাওয়ার চান্সেস 100% ছিল, কিন্তু আপনি সরে যাননি। আপনি শক্তভাবে আপনার স্ত্রীর কাঁধে হাত রেখে তবে তাকে দাঁড় করিয়ে রেখেছেন। এটা একটা সমাজের পজিটিভ বার্তা। তার জন্য আপনাকে হ্যাটস অফ। বলুক লোকে সৎ বাবা, আপনি তো নিজের কাছে জানবেন যে আপনি কি করেছেন। আপনি ভগবানের কাছে বলতে পারবেন আপনি কি করেছেন, তাই না? আশা করি রিমিও একদিন তার ভুল বুঝবে, যে তার সৎ বাবাকে সে কীভাবে অপমান করেছে। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। আপনি, আপনার মেয়ে, আপনার ওয়াইফ ভালোভাবে থাকুন, ভালোভাবে মেয়েকে আরও বড় করুন, মেয়েকে কাজে পাঠান, যাতে ওর মাইন্ড ভালো থাকে। আর এইভাবেই আপনি পরিবারের পাশে থাকুন। আরও একটা কথা শুনছি যে জিত নাকি আপনার হলো। ছেড়ে দিন, বাদ দিন, মেয়েটা আপনাদের। ঠিক আছে? তো মেয়েকে বাঁচাতে হলে, আগেও তো শুনেছেন যখন বিয়ে করেছেন দুই বাচ্চার মাকে, তখনও যখন শুনেছেন, এখনও নয় শুনবেন। কারোর কথায় কান দেবেন না। আপনি জানবেন আপনি কি করছেন। যখন কেউ খেতে না পায়, তখন সমাজ এসে খেতে দেয় না। নিজের খাবারের জোগাড় নিজেকেই করতে হয়। একবেলা না খেয়ে থাকলে সমাজের কেউ এসে খেতে দিয়ে যায় না। তাই যখন পিঙ্কি পাল আগের সংসারে কষ্ট পেয়েছে, তখন কোনো সমাজ তাকে এসে বাঁচায়নি, বাঁচিয়েছে কে? আপনি বাঁচিয়েছেন। তাই লোকের কথায় শুনে কোনো কাজ নেই। আপনারা ভালো থাকুন, মেয়েকে ভালোভাবে বাঁচুন। ভালোবাসা এটাকেও বলে। কেন এত ভালোবাসার নিয়ে কথা বললাম? এই কারণে। এদেরকে নিয়ে নিয়ে তো অনেক নোংরা কথা বলেছে, কিন্তু এদের এই তপন পাল বাবুর পেছনে যে ভালোবাসাটা, সেটাও একটা বিরল কথা। আর রিমি যে ভালোবাসা ত্যাগ দিয়েছে, সেটাও একটা বিরল কথা। দুটোই পজিটিভ বার্তা দিয়েছে এই সমাজকে।
তাই আপনারা ভালো থাকুন। আর অবশ্যই ভিডিওটা আমি আপনাকে মেনশন করবো না, আমি কোনো দিন আপনাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি। হ্যাঁ, তবে মাঝখানে একটা ভিডিওতে বলেছিলাম যে 3টে মেয়ে যদি সেইভাবে ফ্যামিলির সেইভাবে শাসন থাকতো হয়তো করতে পারতো না। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর কাটাছেড়া করতে চাই না। যার শেষ ভালো তার সব ভালো, আমি এটুকু জানি। তাই আপনাদের শেষটা ভালো দিয়ে হয়েছে। আর যেখানে আপনার মতো মানুষ আছে সেখানে আমার মনে হয় রিমির খারাপ হবে না। ভালো থাকুন। আর ভালোবাসার জয় হোক। ভালোবাসার জয় আগামী মানে আগেও হয়েছে, এখনও হচ্ছে, আগেও হবে। ভালোবাসা, প্রকৃত অর্থে ভালোবাসা কোনো দিনও বৃথা যায় না, তাই না? ঠিক বললাম কি না আজকের এই ভিডিওটাতে অবশ্যই আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে বলে যেও। আর তখন বাবু হ্যাটস অফ, আবার রিমিকেও হ্যাটস অফ জানাই, আপনাকেও হ্যাটস অফ জানাই। আর অবশ্যই আমি আপনাকে এটা মেনশন করব। আর অবশ্যই সঙ্গে সঙ্গে আছে বাবলি ম্যাডাম, যিনি রিমির জীবনটা গড়ে দিতে সাহায্য করেছে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পজিটিভ বার্তা দাও সমাজকে, পজিটিভ জিনিস নিতে শেখো, পজিটিভ জিনিস দিতে শেখো। চলো, টাটা।